ভালো ফিজিকের অ্যাডভান্টেজ নিয়ে তোমাদের সাথে অনেকে অনেক রকম ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে, বাট আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার একটা বন্ধুর রিয়েল লাইফ ইনসিডেন্ট শেয়ার করছি, যেটাতে তোমরা বুঝতে পারবে যে ভালো ফিজিক হলেই যে সবসময় সবার কাছে ইম্পর্টেন্স পাওয়া যায় এরকম কোনো ব্যাপার না, মাঝে মাঝে হাসির খোরাকও হয়ে যেতে হয়। তো আমার সেই বন্ধুটা একটা নতুন ফোন কিনেছিল, ভিভোর 40-45 হাজার টাকা দামের ফোনটা ভালো ফোন, আমাদের সবাইকে এসে দেখাতো, আমরা বলতাম হ্যাঁ চলো, হেভি সুন্দর ফোন, ক্যামেরাটাও ভালো। এরকমই একদিনও কাজ থেকে ফিরছিল, বালি ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়, তারপর আমাদের ট্রেন ধরতে হয়। তো ওখান দিয়েই ও আসছিল, আসার পথে কানে এরকম ফোনটা নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল। তো রাস্তা দিয়ে দুটো বাইক চালক এসে ওর হাত দিয়ে ফোনটা কেড়ে নিয়ে চলে যায়। প্রথমে ও ভেবেছিল ওর বোধহয় কোনো বন্ধু বান্ধব, চেনাশোনা বন্ধু বোধহয় হাত দিয়ে ফোনটা কেড়ে নিয়ে চলে গেছে। তো দাঁড়িয়ে ও চিন্তা করছে যে হয়তো এসে আবার দিয়ে যাবে ফোনটা, বাট তারা আর আসেনি। তারপর ও বুঝতে পেরেছে যে যারা কেড়ে নিয়ে গেছিলো তারা চোর, ঠিক আছে। এইবার কি করেছে, ও গিয়ে পুলিশে কমপ্লেন করতে গেছে। ভালো করে শুনবে, যার হাত দিয়ে ফোনটা কেড়েছে সে কিন্তু আমার সাথে এক্সারসাইজ করে, তারও ফিজিক খুবই সুন্দর, হাত ফাত মোটামুটি দেখে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে না, এ সবার থেকে আলাদা, এ ব্যায়াম করে। তো থানায় গেছে, থানায় গিয়ে বলছে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে চলে গেছে। তো ওখানে যে পুলিশ ছিল সে ওকে বলছে, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? তোমার এত বড় হাত, তোমার হাত থেকে ফোন নিয়ে কেড়ে নিয়ে চলে গেছে, ইয়ার্কি মারার জায়গা পাচ্ছ না, বেরিয়ে যাও এখান থেকে, এরকম টাইপের মানে ওর সাথে রিয়াক্ট করেছে। যার পরও আরও মন ভেঙে গেছে, দিয়ে আমাকে ফোন করে বলছে জানো আমার সাথে এই হয়েছে, আমি আর এক্সারসাইজই করবো না। হ্যাঁ, লোকে আমাকে এতটা হালকায় নিচ্ছে, ভাবছে আমার সাথে কোনো খারাপ কিছু হতেই পারে না। সবাই ভাবে যে এদের সাথে তো কিছু হতেই পারে না, এদের ভালো ফিজিক আছে, তার মানে এইসব টাইপের ইনসিডেন্ট এদের সাথে কখনো হবে না। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের কারোর সাথে যেন এরকম না হয়। জাস্ট একটা ইনসিডেন্ট ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। প্লিজ কেউ কমেন্টে ছেলেটার নামটা জিজ্ঞাসা করো না, নামটা যদি আমি তোমাদের বলে দিই তাহলে তার সাথে আমার ঝামেলা লেগে যাবে। সে আমার বেস্ট ফ্রেন্ড হয়, তোমরা সবাই মোটামুটি ওকে চেনো। তো এটাই হচ্ছে ব্যাপার। সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।